বন্ধুরা, আমি রিপন। এই দেখো আমি কাজের থেকে আসলাম, এসে এবার আজ মনা বলছিল ঘুগনি খাবে, তা চলো ঘুগনি বানাবো। এই ঘুগনি বানাও, এই দেখো আমি ঘুগনির জন্য সব কিছু নিয়ে এসেছি। চলো, এই ঘুগনির জন্য যা যা লাগবে, যে আলু কুচিয়ে রেখেছি, আর মটরটা আমি আগে থাকতেই ভিজিয়ে দিয়েছি, এই দেখো। আর আজ দিয়েছি দেখো 4-5 কোয়া রসুন, একটা ছোটো পেঁয়াজ, 3টে লঙ্কা আর 1 ইঞ্চির মতন আদা। চলো এগুলো আমি পেস্ট করার জন্য এই দেখো আমি এখানে দিচ্ছি জিরে, 3টে লঙ্কা হাফ করে কেটেছি, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা আর হলুদ। আর লবণটা দেওয়া হয়নি, লবণটা দিয়ে তোমার দেখাচ্ছি। এই দেখো আমি লবণ টবণ দিয়ে পুরো রেডি থালিটা। চলো মশলাগুলো করে নিয়ে আসি। মশলা পেস্টটা করা হয়ে গেছে। চলো তার মধ্যে যে মটরটাকে চলো প্রেশার কুকারে সেদ্ধ বসাই দিই। দেখুন তোরা মটরটা আমি প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ততক্ষণ আমি চলো কড়াই বসিয়ে মশলাগুলো গরম করে নিই, মশলাগুলো ভেজে নিই পুরো। কড়াই গ্যাসটাও ধরে দিয়েছি। চলো দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। চলো আলুগুলো ভেজে দিই, আলুগুলো কড়াই দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নেবো। চলো তুলে নিই, তারপর তোমাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা একদম লাল লাল করে ভাজিনি, মিডিয়াম ভেজেছি। চলো আলুটা রেখে, দেখুন বন্ধুরা, যে তেল ছিল কড়াতে সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো জিরে। এবারে সে কেটে রাখা শুকনো লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি সেই আদা রসুন পেস্টটা। আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্টটা মোটামুটি ভাজা হয়ে গেছে, চারটা গন্ধ আসছে না। তার মধ্যে আমি দিয়ে দেবো যত আমার এই সব রকম যে মশলাগুলো ছিল, সব মশলাগুলো আমি দিয়ে দেবো এক এক করে। আর এটাকে ফুল আঁচে করলে মশলাটা পুরোটাই পুড়ে যাবে, কারণ হালকা করে ভাজতে, হালকা আঁচে। আর ওই দেখো সায়ন দেখতে এসছে আমি কী করছি রান্নাঘরে, দেখেছো? সায়নকে টাক করে দিচ্ছি গরমের মধ্যে, দেখো টাক। এরকম পালিয়ে যাচ্ছে দেখে আমি কী করছি সেটা দেখে চলে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার কিছুটা জল দিয়ে দেবো, কারণ যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, মোটামুটি আমার আর ঘুগনির জন্য পুরোপুরি মশলা রেডি হয়ে গেছে। চলো এর মধ্যে আলু ভেজে রাখা আলুটা দিয়ে দেবো ওর মধ্যে। ঠিক আছে, পুরো মশলা পুরো রেডি। চলছে প্রেশার কুকারে হাওয়াটা বের করে দেখি যে মটরটা সেদ্ধ হয়েছে কিনা বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমার মটরটা পুরো 70% বয়েল হয়ে গেছে, কারণ পুরোপুরি করবো না, পুরোপুরি করলে ডাল হয়ে যাবে গলে। তার জন্য দেখো কিছুটা হালকা শক্ত শক্ত করেছি। চলো এগুলো এবার ওই মশলার মধ্যে দিয়ে দেওয়া যাক। দেখো বন্ধুরা, আমার মটরের ডালটা পুরো দিয়ে দিয়েছি এর মধ্যে। এখনই দেখো পুরো দেখতে দোকানে ঘুগনির মতন কালার হয়ে এসে গেছে। ঘুগনি হতে হতে চলো আমি তার মধ্যে আটা ময়দাটা মাখিয়ে ফেলি। দেখো আটা ময়দাটা মাখিয়ে নিই। চলো মাখানোর পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। দেখুন বন্ধুরা, আমার ঘুগনিটা পুরোপুরি রেডি। আর এদিকে রুটি করাও কমপ্লিট। এই যে মনাটা এখন খেতে দেবো, মনার জন্য নিয়ে যাচ্ছি। ঘুগনি পুরোপুরি আমার রেডি হয়েছে। চলো মনার জন্য আমি খাবার নিয়েছি, মনাকে দিই। এরকম বন্ধুরা, মনার জন্য নিয়ে এসছে যে ঘুগনি রুটি, যে মনা খেতে বসছে। না বলবা কেমন লাগে মনা? মনা কেমন হয়েছে ঘুগনি? সায়ন দেখো সেই 7টা থেকে খেতে বসছে টাকলু, এখন ঢুংঢুং করে ঘুরে বেড়াচ্ছে। দেখো বন্ধুদের মধ্যে আমার এই ঘুগনি রেসিপিটা কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই যেন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা।